একই শুনি মুই গুরুর বচনে বিশ্ব চরাচরের মাঝে ত্রিবিধি সংসারে মরা মানুষ কথা কয় জীবিত মানুষের অন্তরে। তাই তো দেখিনু মুই ধর্মগ্রন্থে বলি রাজা মহাদানে বিজয় হইয়া শত মূর্খ না নিয়া গেল স্বর্গে, পঞ্চপণ্ডিত নিয়ে গেল পাতাল ভুবনে। আর চন্দ্র সূর্য সাক্ষী হইয়া এ ধরাধামে মায়া ত্যাগ করিয়া বলিরাজের দাঁড়ি হইয়া গেল পাতাল ভুবনে। এই ধরাধামে ওনা বৃষ্টির নড়লোক ক্ষুদায় কাতর হয়ে পড়েছে। তাই মোক যাবার হবে, তাই মোক যাবার লাগিবে। তাই আমি করণ সরং দেখো নারায়ণ আসি দেখা দেয় কিনা। ও নমো নারায়ণে, ও নমো নারায়ণে, ও নমো নারায়ণে। তথাস্ত বৎস, তথাস্ত। কহ বৎস, তুই মাকে কেনে স্মরণ করিল? প্রভু মুই লক্ষ্মী দেবীক চাং। প্রভু মুই স্ত্রী রূপে লক্ষ্মী দেবীক চাং, মোক তোমরা বরদান করো প্রভু। লক্ষ্মী দেবীকে তুই স্ত্রী রূপে চাইস? পাবো বৎস, পাবো। তবে এই জন্মে না হয় পরজন্মে তারপরে নিপুংস রূপে তুই লক্ষ্মী দেবীকে পাবো। তাই হোক প্রভু, মোক করো বরদান, মুই করং প্রণাম। তথাস্ত বৎস, তথাস্ত। নারায়ণ প্রভু, প্রভু তোমরা কোটি চলিয়া গেলেন প্রভু, তোমাকে না আমরা করিল স্মরণ। আজ এই লক্ষ্মী দেবীকে মই স্ত্রী রূপে পাবার জন্য শেষ পর্যন্ত বরদান দিয়া তোমরা এটি থেকে হারাইয়া গেলেন প্রভু। ঠিক আছে প্রভু, ঠিক আছে, তাই হবে প্রভু। আজি মই করং তপস্যা, দেখো কোন দিন সে লক্ষ্মী দেবীকে মই স্ত্রী রূপে পাও। যা করং মই তপস্যা। আরে ও শুনি ঘোর ঘোর এই গরুলার কাণ্ড দিক, একটা হেদি আর একটা হদি। যাও যাই যেদিকে পারেন যাও, মই এই যমুনার তীর কোনেকে কদম ডালতে হেলান দিয়া মনের সুখে একটা বাজানবাসী। হ্যালো, হ্যালো, কি বাঁশির সুর শুনিয়া প্রাণ এখানে উথলিয়া উঠি। তাই মই দেরি না করিয়া যাও মই যমুনার ঘাটে, জলে ভরিয়া যাও গৃহে ফিরিয়া। তাই তুমি যাওয়ার ধৈর্য গেল যমুনার তীরে,
যাও এলো, যাও এলো। একি একি মেঠিনা জল ভরো বসিয়া। একি একি প্রভু, আজি তোমার আগতে মরে আগতে বাসি বাজা, তোমাকে বক্ষে ধরি প্রভু, তোমাকে বক্ষে ধরি, বক্ষে ধরি। নাই নাই নাই, যত্র ঢেউ তত্র হইয়া গে, তবুও নম প্রভু ধরাতে। প্রভু তোমরা কঠিন নিঃস্ব হইয়া গেলেন প্রভু, তোমরা কঠিন নিঃস্ব হইয়া গেলেন। আজ যদি তোমাকে মনে প্রাণে ভালোবাসিয়া থাকো, তোমার সঙ্গে মোর মিলন হবেই হবে, হবেই হবে। এই জল ভরিয়া যাও মই গৃহে ফিরিয়া, যাও এলা, যাও যাও। একই দেখিনি মই এই ভোর দুপুর বেলা কাখদ নিয়া কলসি আসছিল এই যমুনার তীরত জল ভরিবা। দাদা দাদা দা তার রূপ সেরা দেখিয়া যে বড় তালা হয়া গেল, সেই কার ঘরের রমণী এই অপূর্ব সুন্দরী। দাদারা তার তো সন্তানে নিবার হবে, তার সন্তানে মুখ নিবার হবে, কিন্তু তুমি কেমন করিয়া এই অপূর্ব সুন্দরীর সন্তান নেই। তাই তুমি যাও ছুটিয়া ওই মন সুবল সকালের কাছে, ওই সুবলের কাছে যাই আমি ওই অপূর্ব সুন্দরীর সন্তান মই নিয়ে আইসো। যাও হইয়া যাও। হ্যালো হ্যালো হ্যালো, ও সই যার জন্যে মালা গাঁথিস সে মানুষটা কই রে সই? ওরে তুই মোর কাটা খাইয়ে লবণের ছিটা দিস না রে সই। ওই নদীর ঘাটতে যাই আমি কি দেখিল সই? কি দেখিল রে সই? তালেশ্বর ওই কই সুর বান্ধিয়া ওই নদীর ঘাটতে যাই আমি কি দেখিস? শুনি 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 সখিল
যদি মোর গোবিন্দর গলাতে পরে পরে পারি সই, তাহলে জীবনে মনের আশা পূর্ণ হবে সই, মনের আশা পূর্ণ হবে। ঠিক আছে রাধারানী, তুই কোনো চিন্তাই করিস না। এই এই বিনা সুতারে মালা তোর গোবিন্দর গলার মই ঠিক পরে দিয়ে আসি। ওই আসছো ঋষই আসছো। হে গোবিন্দ, হে জগতের আদি, সে মালা গাতি চোখে বিনা সুতা দিয়া, সে মালা খান যেন মোর সেবাই লাগে, সে মালা যেন সেবাই লাগে, সে মালা যেন মোর সেবাই লাগে, সেবাই লাগে। আসিয়া তুই আমাকে দেখা দে না ভাই। আজি সারাদিন খুঁজতে খুঁজতে তোকে যে পাওয়া যায় না। সুবল, সুবল, কৃষ্ণ সখা, তুই হঠাৎ করিয়া কেনে বাগে তো চেঁচাচেঁচি করিয়া ডাকিস কৃষ্ণ সখা। সুবল, জানিস ভাই জানিস, আজি গেছিল বই ওই পঞ্চকোটি বনা গরুলা নিয়া মই গেছিল কোনেকাই যমুনার তীরদ কদম ডালতে হেলান দিয়া মধুর সুরে বাজাইছিল বাঁশি। জানিস ভাই জানিস, এই বাঁশি বাজাইতে বাজাইতে আমি কি দেখি মানুষ, কি দেখি বলো কৃষ্ণ সভা ভাই। এই ভোর দুপুর বেলা কাখত নিয়া কলসি আইছিল এই জলের ঘাটো। জানা ভাই, তার সন্তান নেয় না, সে কার ঘরের রমণী ওই অপরূপ সুন্দরী। জানা ভাই জানা কৃষ্ণ সখা, আজি সে কার ঘরের রমণী ওই অপরূপ সুন্দরী। তাকে কেমন করে ওই তো দেখা যায় শুভ, আজি তুই ডাকে শোভন। ও শোভন, এদিকে আয় ভাই, এদিকে আয়। ও বৃন্দাদি, বৃন্দাদি তুই হঠাৎ করিয়া কেন কি করবার আসিল? শোভন দেখ দেখ, ওই রাধারানী কাটিছে বিনা সুতার মালা। আচ্ছা আচ্ছা, এই বিনা সুতার মালা খান জানা, তা তুই পরে যাবি। ও এই রাধাদি বিনা সুতার মালা গাঁথেছে কৃষ্ণর জন্য। বৃন্দাদি এই মালা খান ওই কৃষ্ণ সখার গলত করা। ঠিক আছে, মুই আইসি সুভন, মুই আইসো আইসি বৃন্দাদি। মুই বুঝিনি পাইছ, বুঝিনি পাইছ মোর কৃষ্ণ সখা কার জন্য পাগিলা হয়েছে। এই কৃষ্ণ সখা নে, এই যে তোর উপহার। সুবল মুইয়ার বাঁচিব না ভাই, আজি মোর গলা দিয়ে কিসের মালা দিল সুবল, এই মালা কিসের দিল কৃষ্ণ সখা। আজি এই মালা পরিয়া তুই কেন এমন করি, তোর কি হয়েছে শোনে ভাই সুবল। কঙ্গ তগময় সুরি বাঁধিয়া তুই শোনে না মনে দিয়া। সুবল আর মুই বাতি মেনা সখা, যা তুই চলিয়া। সখা সুবল আর মুই বাতি মেনা সখা, যা তুই চলিয়া। এ দেহ প্রাণ হরিয়া নিয়াছে, এ ফুলের মালা। এ দেহ প্রাণ হরিয়া নিয়াছে, এ ফুলের মালা। সত্যি ভাই সুবল, সত্যি আজি ফুলের মালা সখা, এই দেহ সবে হরিয়া রয়েছে সুবল। জানা ভাই আজি যে গাঁথেছি এই বিনা সুতার মালা,
টাকা না পাইলে আমি কি করি জানিস কৃষ্ণ সখা আমি যদি ওই টাকা না পাই তাহলে এই জীবন তুমি গোচরণের মাধ্যমে শেষ করিয়া দিবি অবাধ করিস না অবাধ কথা কইবারে হয় না কৃষ্ণ সখা অবাধ কথা কইবারে হয় না জানা ভাই জানা ওই অপরূপী সুন্দরী সেই কার ঘরের রমণী তার সন্তান দিয়ে না ভাই ঠিক আছে কৃষ্ণ সখা এলাই বই যাচ্ছ ওই অপরূপী সুন্দরীর সন্ধানে নিবার তুই এলাই যাচ্ছ এলাই যাচ্ছ যা ভাই যা না 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 আজ ভাই সুবলকে পাঠাইয়া দিল আজ ভাই করণী অপেক্ষা দেখো সুবল কখনই আসি সেই অপরূপী সুন্দরীর সন্তান নিয়া ওই করণী অপেক্ষা করণী অপেক্ষা ওই তো রন্ধন ঘর আজ মই রন্ধন ঘর রান্না করো শাশুড়ি মার কঠোরী রণতি বিনোদিনী তাই মনে মনে মোর ভয় হয় অভাবে দেখিয়া তাই ঠিনা বসে মই রান্না করো মুক্তি না বাঁচে বই জটিল লাগে বই জটিলা এই পহরা দিও মোর বৌমা রান্নাঘর রান্না করছে মোর বেটারা চাকরি দিচ্ছে পহরা দিবা এটি না বসি আমি পহরা দেব ওরে বাবরে চোখে ভালো দেখে না কমর বড় ভালো না কে রে কে
চুলুক পুলুক কে করছে? এই রাস্তার চুলুক পুলুক কে করছে? মাসি মাসি মই সুবল মাসি মই সুবল সুবল হ্যাঁ মাসি হ্যাঁ এখানেতে কি মনে করে রে? কি মনে করে? মাসি এইবার এই গরুর বাছুরটা হারাইয়া গেছিল তে খুঁজিতে খুঁজিতে তোমার এই কলা বাগানে তো পানু মাসি। ও পায়া গেছিস তো এঠিনা বসিয়া, এঠিনা মোর কাছে কথা কয়ে লাভ আছে? যা 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 ফিরি যা ফিরি যা। মাসি মাসি মা খুব জল খাবা মানাচ্ছে মাসি, এক গ্লাস জল দিব মাসি। হাই ভগবান, তুই এমন মানসি বাপু। যা যা মোর বৌমাটা রান্না করে জল খাইয়া তাড়াতাড়ি বেড়ায় পড়তে। যা 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 যা, এবার চলন ভালো লাগে না। যা 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 যাচ্ছ মাসি যাচ্ছ। বাপরে রাধাদি ও রাধাদি মুই সুবল তুই কেমন করে আসিলু ভাই? মোর যে কঠিন গৃহে বাস। রাধাদি আজি জানিস মুই এই গরুর বাছুরটার নিয়া ছোল করিয়া জল খাবার ছলে মুই তোর কাছে আইসো রাধাদি। সুমন জানিস রাধাদি তুই জানিস কি সংবাদ নিয়ে আসিলু রে সুমন? রাধাদি ওই যে তুই বিনা সুতারে মালা খানে পাঠাইছিল ওই বিন্দাদির হাতও ওই মালা খানে মুই ফিরাইয়া দিছ কৃষ্ণ সখার গলা। আর কৃষ্ণ সখা যে তোকে দেখিবার জন্য পাগল হইয়া গেছে রাধাদি। আরে সুমন মোর যে কঠিন গৃহে বাস, মুই কেমন করি যাম ভাই ওই কৃষ্ণর কাছে? মোর যে কঠিন গৃহে বাস। রাধাদি মোর কাছে তো বুদ্ধি আছে রাধাদি, আজি মোর ড্রেস গিলা তুই পিঁধিয়া নে আর তোর ড্রেস গিলা মগ দে আর মোর ভেসে তুই ওই কৃষ্ণ সকাল সাথে দেখা করি আয় রাধাদি।